আসসালামু আলাইকুম। HTML বাংলা টিউটোরিয়াল আপনাকে স্বাগতম। আমি আছি মোহাম্মদ রাশিদুল ইসলাম। সো আজকে আমরা যে বিষয় নিয়ে শিখব বা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এইচ ট্যাগ আর বডি। ওকে, তো বডিটা কি আমরা প্রিভিয়াস ভিডিওতে জেনেছি বা আজকে একটু ক্লিয়ার হব। আমরা প্রিভিয়াস ভিডিওতে টাইটেল নিয়ে কথা বলছি, আজকে আমরা বডি এবং এইচ ট্যাগ নিয়ে কথা বলবো। আস্তে আস্তে সকল ট্যাগ নিয়ে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা হবে। সো বডিটা কি? তো ভিডিও স্টার্ট করার আগে একটা কথা বলি, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে দেখা বেল আইকনটা অন করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো বডি এবং এইচ ট্যাগ। বডিটা কি? বডি হচ্ছে আমরা প্রথম দিন ভিডিওতে বলছিলাম, মানে প্রথম যে ভিডিও পাবলিশ হয়েছে সেই ভিডিওতে বলা আছে যে বডি বা HTML একটা লাইক থিঙ্কিং যদি করেন মানুষের মতো, মানুষের মাথা থাকে বা হেড থাকে, বডি থাকে আর পা থাকে, অনেকটা এরকম। বডিতে আমরা যা যা লিখবো আমাদের ওয়েব পেজে সেম জিনিস শো করবে, এই কথাটা আমরা অনেকবার বলছি এবং আপনারা অনেকবার শুনছেন এবং আশা করি নিজেরা প্র্যাকটিস করছেন। তো বডির ভিতরে যা যা লিখবো সেই দিকগুলো এখানে শো করবে। যেমন এখানে যদি লিখি এমনি একটা বিষয় ইটিসি, যে কোনো কিছু লিখতে পারবেন। যেমন I love my country, Ctrl S, Ctrl Z দিয়ে সেভ করলাম অথবা ফাইল থেকে সেভ। এরপর এই পেজটা রিড করলেই দেখবেন যে I love my country এখানে লেখা আসছে। ক্লিয়ার? তো আমরা বডিতে যা যা লিখবো এখানে সেম জিনিসগুলো শো করে। সো আজকে আমরা এখানে আমাদের এইচ ট্যাগ রিলেটেড কিছু বিষয় শিখবো। এইচ ট্যাগটা কি? সো এইচ ট্যাগ রিলেটেড এইচ ট্যাগ মূলত 6টি, যেমন H1, H2, H3, H4, H5, H6। সো এইচ ট্যাগটা কি আমি আপনাদেরকে একটু দেখাই। আমি যদি এমনি একটা ব্রাউজার ওপেন করি, যে কোনো ব্রাউজার বা যে কোনো একটা ওয়েবসাইট আর কি, যেমন প্রথম আলো.com। ওকে, আমি এটাকে ওপেন করতেছি। আরো দু একটা ওয়েবসাইট ওপেন করি, যেমন দ্য ডেইলি স্টার, মানে এগুলো নিউজ ওয়েবসাইট, নিউজ রিলেটেড। সো এই দুটো ওয়েবসাইটে আমি আপনাদেরকে দেখাই। প্রথমে প্রথম আলো ওয়েবসাইট। তো প্রথম আলো ওয়েবসাইট থেকে যদি আমি নিচে স্ক্রল ডাউন করি, মানে যেহেতু আজকে আমরা এইচ ট্যাগ রিলেটেড কথা বলতেছি, এখানে দেখেন যেমন হচ্ছে এইখানে যদি একটা পোস্ট দেখেন, এই যে ঘন্টার পর ঘন্টা এই যে লেখাটি আছে, এই লেখাটা হচ্ছে এইচ ট্যাগ রিলেটেড কিছু। যেমন হচ্ছে একটু বোল্ড আকার আছে, একটু বড় আকারে আছে, আর এইখানে যে কিছু লেখা আছে যেমন ইডিসি, তো এইখানে এই লেখাটা হচ্ছে আপনার লাইক রিলেটেড, প্যারাগ্রাফ রিলেটেড। সো এটা হচ্ছে এইচ ট্যাগ বা ট্যাগ রিলেটেড, আর এটা হচ্ছে প্যারাগ্রাফ রিলেটেড। আপনি যদি আরো স্ক্রল ডাউন করেন এখানে দেখেন যে কি বলবো ভাই বা এরকম হতে চাই, আনাও নাই, এরকম কিছু। সো এটা হচ্ছে এইচ ট্যাগ। আর এই যে কয়েক বছর হলো শরীরটা ভালো যাচ্ছে না, সো এইগুলো হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। সো আমরা কিন্তু এইচ ট্যাগের পাশাপাশি প্যারাগ্রাফ ট্যাগটাও কিন্তু কি, এই বিষয়টা এই ভিডিওতে অন্তত একটু শিখে গেছি। সো এইগুলো হচ্ছে এইচ ট্যাগ আর এটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। সো এইচ ট্যাগ কয়েক প্রকার আছে আমি তো বললাম। এইচ ট্যাগ H1 থেকে শুরু করে H6 পর্যন্ত আছে। যেমন দ্য ডেইলি স্টারে যদি আপনি একটু দেখেন, এখানে পোস্টগুলো দেখেন, একটু নিচে স্ক্রল ডাউন করি, তো এইখানে যে পোস্টগুলো আছে, ওকে, তো এইখানে দেখেন মেনি হ্যাপি রিটার্নস, এইগুলো যে লেখা আছে, তো এইগুলো হচ্ছে এইচ ট্যাগের। আর এই যে এইগুলো যে লেখা আছে নোটেড রাইটিং, এইগুলো যে লেখা আছে এগুলো হচ্ছে প্যারাগ্রাফ। সো এটা হচ্ছে এইচ ট্যাগ আর এগুলো হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। তো এইচ ট্যাগের কয়েকটা আছে, যেমন হচ্ছে H1 থেকে শুরু করে H6 পর্যন্ত। তো এই এইচ ট্যাগ রিলেটেড আজকে আমরা দেখবো। ক্লিয়ার? তো আমাদের এইখানে যাতে এগুলো শো করে। তো এখন যদি আমি একটু আপনাদেরকে দেখাই, তো বডির মধ্যে আমরা এইচ ট্যাগ নিয়ে কথা বলতেছি। যেমন এইচ ট্যাগে এইখানে যদি লিখি আমাদের সামথিং কিছু, যেমন এইচ লেখার পর পরে আপনাকে এখান থেকে সাজেস্ট করবে H1, H2, বা আমি যদি H1 লেখার পরে ট্যাব বা ইন্টার চাপি, তারপর আমাদের H1 অলরেডি ট্যাগটা অলরেডি চলে আসছে। অথবা আপনি কিন্তু
লিখতে হবে, যেমন হচ্ছে লেস দ্যান h1 গ্রেটার দ্যান। ওকে, তারপর চলে আসবে। আর টেক্সট এডিটর সফটওয়্যারের বেনিফিট বা সুবিধা হচ্ছে এইটাই, বা আপনি একটা লিখবেন সাথে সাথে আপনাকে ওই রিলেটেড ট্যাগগুলো সাজেস্ট করবে। তো আমি এখান থেকে আমাদের h1 ট্যাগ আমি এখান থেকে লিখে দিচ্ছি, যে কোনো জিনিস, যেমন ওয়েলকাম টু মাই সাইট। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন যদি আমি এখান থেকে আমাদের পেজটা বা ওয়েবসাইটে রিলোড করি, দেখেন এখানে লেখা এসেছে ওয়েলকাম টু মাই সাইট। আর কত বড় আকারে লেখা এসেছে, মানে এত বড় এবং বোল্ড আকারে কিন্তু এখানে আছে। তো এখানে যদি আরো কিছু লিখি, যেমন h2 দিলাম, লেখা h2 লেখার পরে যদি আপনি ইন্টার বা ট্যাব চাপে সাথে সাথে h2 ট্যাগের কমপ্লেন্ট চলে আসবে, ওয়েলকাম টু মাই সাইট, কন্ট্রোল এস, অথবা ফাইল থেকে সেভ করবেন। তারপর এখান থেকে রিলেট করলেই আমাদের এই রিলেটেড মানে h2 ট্যাগের এখানে লেখা শো করবে। আমি এখান থেকে আমাদের ওয়েলকাম টু মাই সাইটটা লেখাটা কপি করে নেই, তাহলে আমার একটু লিখতে সুবিধা হবে এবং খুব দ্রুত লিখতে পারবো। যেমন h3, ওকে, h4, h5, h6, ওকে। তারপরে যদি আমি সেভ করি, তো তারপরে আমাদের পেজটা রিলোড করলে দেখতে পারবেন এইচ রিলেটেড বা এইচ ট্যাগ রিলেটেড, মানে আমাদের এইচ ট্যাগ হচ্ছে 6টি রিলেটেড, আস্তে আস্তে আমাদের 6টি রিলেটেড আমাদের এখানে সেভ করা কমপ্লিট। আর যদি আপনারা একটু দেখেন, যেমন h1, h2, h3, h4, h5, h6, মানে h1 সব থেকে বড় ট্যাগ, h2 তার থেকে ছোট, h3 তার থেকে ছোট, h4 তার থেকে ছোট, h6 তার থেকে ছোট, এবং h6 একদম ছোট। কিন্তু h6 অনেক ছোট হলেও প্যারাগ্রাফ থেকে ভিন্ন, আর প্যারাগ্রাফ রিলেটেড কথা বলবো অবশ্যই, কিন্তু আমরা এই ভিডিওতে এইচ ট্যাগ নিয়ে কথা বলতেছি। আর এইচ ট্যাগ আমরা কোথায় ব্যবহার করব, এই রিলেটেড ভিডিও আমাদের সামনে আসবে, কোথায় আমরা ইউজ করব সেই সম্পর্কে। যেমন আমি কিন্তু আপনাদেরকে ফার্স্ট অফ অল 2টি ওয়েবসাইট আপনাদেরকে দেখাইছি, যেমন এখান থেকে দ্য ডেইলি স্টাডির একটা নিউজ, যেমন এখানে দেখেন এই নিউজ পোস্টগুলো যদি আপনাদের দেখায়। আবার আমি তো এখানে দেখেন, তো এইটা হচ্ছে আমাদের এইচ, আর এটা হলো প্যারাগ্রাফ, মানে এইচ ট্যাগ, এটা হচ্ছে আমাদের এইচ ট্যাগ, মেনি হ্যাভ রিটার্ন টু ড্যাশ ড্যাশ, তো এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ। সো প্রথম আলোতে যদি আপনাদেরকে দেখাই, সো এইখানে দেখেন ঘন্টার পর ঘন্টা কাটলেন, মানে ঘন্টার পর ঘন্টা এডিসি বা এরকম কিছু ড্যাশ ড্যাশ, এটা হচ্ছে আমাদের এইচ ট্যাগ। আর এখানে থেকে স্বজন প্রীতির কারণে তিনি পাকিস্তানের দল সুযোগ অমুক তমুক এরকম কিছু। সো এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ ট্যাগ। সো বুঝতে পারতেছেন, তো আমরা এইচ ট্যাগ কোথায় ব্যবহার করব, বেশিরভাগ মানে অনেক ক্ষেত্রে আমাদের এরকম রিলেটেড বা এরকম বিষয়ে ক্ষেত্রে আমাদের ইউজফুল হয় হচ্ছে h3 অথবা h4 বা h2। আর h1 রিলেটেড খুব বেশি ইউজফুল হয় হচ্ছে আমাদের ওয়েলকাম, মানে যখন আমাদের সাইটে কেউ ওয়েলকাম জানায় এরকম ক্ষেত্রে। ফর এক্সাম্পল আমি যদি আপনাদের একটা ওয়েবসাইট দেখাই, প্রবলেম কি academy.com। সো প্রবলেম কি academy.com একটি ওয়েবসাইট, মানে এখানে লার্নিং টাইপের ওয়েবসাইটে ভিজিট করে। সো আমি যদি আরেকটা ওয়েবসাইট আপনাদের দেখাই, যেমন bdshop.com এর একটি পেজ যদি আপনাদেরকে দেখায়, এরকম bdshop হচ্ছে একটি ই কমার্স ওয়েবসাইট। সো এরপরে মানে এই রিলেটেড যদি আপনাদেরকে দেখায়, ওকে, তো এইখানে দেখেন আমাদের কিছু এখানে ওরা সাজেস্ট করে, যেমন এই যে প্রাইস, ক্লিয়ার। তো প্রাইস নিয়ে যদি কথা বলি, এখানে যে প্রাইস আছে, এই প্রাইসটা হচ্ছে আমাদের প্রায় h4, এখানে কত ট্যাগ h3 অথবা h4, মানে h5 অথবা h4, ওরা এখান থেকে h4 বা h5 রিলেটেড ইউজ করছে ট্যাগ। তো এখানে যদি আমি প্রবলেম কি একাডেমিতে ঢুকি, এখানে ই লার্নিং একটা ওয়েবসাইট, আপনারা এখান থেকে যে কোনো
কিছু এখান থেকে কোর্স কিনতে পারবেন আপনাদের ইচ্ছা। সো আমি ওটা মেনশন করতেছি না বা প্রমোট করতেছি না, আমি আপনাদের শুধু দেখানোর জন্য যাচ্ছি যে এখানে। সো দেখেন এখানে দেশের সেরা ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম, এই যে লেখাটা এইটি হচ্ছে আমাদের H1 দিয়ে কাজ করছে, মানে H1 ট্যাগের কাজ। সো এখানে যদি দেখেন পপুলার ক্যাটাগরিজ, এই পপুলার ক্যাটাগরিজও এখানে H1 এর ট্যাগ নিয়ে কাজ করছে। মানে যখন আমরা আমাদের ওয়েবসাইটে যখন আমরা কোনো বায়ারের কাজ করে দেব বা বায়ার বা আমাদের নিজস্ব প্রাইভেট বা পার্সোনাল যখন আমরা কোনো ওয়েবসাইট মেক করব, তখন আমাদের H1, H2, H3 বা H রিলেটেড ট্যাগ আমাদের ইউজ করতে হবে, এরকম বিষয়। সো এই ভিডিওতে কিন্তু আমাদের টোটাল H রিলেটেড সকল বা H রিলেটেড যতগুলো ট্যাগ আছে, H রিলেটেড H হেডার আর কি, H রিলেটেড বলতে H হেডার বা H1, H2, H3, H4, H5, H6, সো টোটাল ট্যাগ কিন্তু আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাইছি। অবশ্যই আপনারা নিজের প্র্যাকটিস করবেন এবং হয়তো বা গুগলে সার্চ করবেন। গুগলে সার্চ করা খুব ইম্পর্টেন্ট থিঙ্কিং, কারণ হচ্ছে গুগলে একটা জিনিস না করলে অবশ্যই আপনারা গুগলে সার্চ করবেন। যেমন এখানে লিখবেন HTML ট্যাগ বা হয়তো বা লিখতে পারেন HTML H ট্যাগ, H1 ট্যাগ, ঠিক আছে, বা লিখতে পারবেন H1 to H6 ট্যাগস। এগুলো লেখার পর আপনাকে অনেক যেমন ওয়েবসাইট সাজেস্ট করবে, যেমন এখানে HTML H1 to 6 ট্যাগ, যেমন এখানে W3 স্কুল এখানে সাজেস্ট করছে, এখানে অনেক developer.mozilla.org এগুলো সাজেস্ট করছে। তো আপনারা এখান থেকে যদি কয়েকটা ওয়েবসাইটে ক্লিক করেন দেখবেন এখানে সেম দিস ইজ হেডিং বা হেডিং, এটা হচ্ছে হেডিং ট্যাগ বা এস ট্যাগ, অনেকে হেডিং ট্যাগ বলে। সো এটা হচ্ছে হেডিং ট্যাগ, ক্লিয়ার। হেডিং ট্যাগ হচ্ছে, তো হেডিং ট্যাগ হচ্ছে কি, হেডিং ট্যাগ মূলত 6 প্রকার। H1 থেকে শুরু করে H6 পর্যন্ত হলো হেডিং ট্যাগ, H1, H2, H3, H4, H5, H6। একটা কথা হয়তো আপনাদের একটু বিরক্ত বোধ হতে পারে যে আমি কেন একই কথা বারবার বলতেছি। আমি একই কথা বারবার বলতেছি যাতে যেন আপনারা খুব এই বিষয় একদম কনসেপ্ট দূর হয়ে যায়। আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন এবং গুগলে সার্চ করবেন এবং সাথে সাথে আপনাদের ওয়েবসাইটে রান করে দেখবেন যে সেম কাজ হয় কিনা। তাহলে আজকে আমরা শিখলাম হচ্ছে কি H ট্যাগ নিয়ে, যেমন হচ্ছে হেডার ট্যাগ নিয়ে, সরি হেডিং ট্যাগ। এর কি হেডিং ট্যাগ, H হচ্ছে হলো আমাদের হলো হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ হচ্ছে আমি এই ভিডিও শেষ করার আগে H ট্যাগ নিয়ে রিভিউ কিছু কথা বলি। H ট্যাগ হচ্ছে কি আমাদের হেডিং ট্যাগ, আর হেডিং ট্যাগ 6 প্রকার, H1, H2, H3, H4, H5 and H6। আর এগুলো কোথায় কাজে লাগে আমি কিন্তু আপনাদের কয়েকটা ওয়েবসাইট ভিজিট করে দেখাই দিছি। দেন তারপরে আপনারা হয়তোবা গুগলে সার্চ করবেন যে H ট্যাগ কোথায় ইউজ করা হয় বা হেডিং ট্যাগ কি বা কোথায় ইউজ করা হয়, আপনারা রিসার্চ পেয়ে যাবেন। সো এই ছিল এই হেডিং ট্যাগ রিলেটেড আজকের ভিডিও। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর এরকম রিলেটেড ভিডিও পেতে চাইলে HTML বা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করবেন পরবর্তী আপডেট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে, সম্পূর্ণ ভিডিও বুঝতে পারছেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই HTML বা কোডিং যখন আপনি শিখবেন অবশ্যই প্র্যাকটিস করবেন ভাই, প্র্যাকটিস না করলে কিন্তু জিনিসগুলো আপনার মনে থাকবে না। কোডিং এতটাই মানে কি বলা যায় এটাকে, মানে বিষয় হচ্ছে আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনার আয়ত্তে আসবে, আর প্র্যাকটিস না করলে কিন্তু আপনি ভুলে যাবেন। সো বি কেয়ারফুল, এটা আপনারা মনে রাখবেন। অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবেন। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।